আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে কোন ব্যবসাটি নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের সাথে চালের ব্যবসা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব। এই চালের ব্যবসা এমন একটি ব্যবসা যেটা করে আপনি লাখপতি থেকে কোটিপতিও হয়ে যেতে পারেন, তাও আবার মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে। কিন্তু এই ব্যবসাটি করতে হলে আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে এবং একটু বেশি ইনভেস্টমেন্ট করে ব্যবসাটি করতে হবে। আমরা সবাই জানি বিশ্বের অনেক দেশের প্রধান খাদ্য হলো এই ভাত বা চাল, এবং এর চাহিদারও কোনো কমতি নেই। এটি এমন একটি পণ্য যে পণ্যটি মানুষ প্রতিদিন কিনবেই, তাই এই ব্যবসাটির কোনো অফ সিজন নেই। তবে চালের ব্যবসা করতে হলে সবার প্রথম আপনার বিভিন্ন প্রকারের চাল সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 40,000 প্রজাতির চাল পাওয়া যায়, কিন্তু আমাদের এই সবগুলো সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই। দেশভেদে চালের চাহিদাও বিভিন্ন রকমের হয়ে থাকে। তবে আমাদের দেশে সর্বসাধারণের মধ্যে যে চালগুলো সবচেয়ে বেশি চলে তা হলো মিনিকেট, আটাশ, গোবিন্দভোগ, মিনিকেট, পাইজং, তুলসীমালা, কালোজিরা, অঞ্চলভেদে আরও অনেক প্রকারের চাল রয়েছে। তো আপনি যদি এই চালের ব্যবসা করতে চান তাহলে সরাসরি আড়তদারদের কাছ থেকে পাইকারি রেটে চাল কিনতে হবে। চালের ব্যবসা করার জন্য সবার প্রথম আপনার একটি ছোট দোকানের প্রয়োজন রয়েছে। যদি আপনার নিজের থাকে তাহলে তো কথাই নেই, আর যদি না থাকে তাহলে একটি ছোট ঘর ভাড়া করে বা লিজ নিয়েও ব্যবসা শুরু করে দিতে পারেন। এরপর আপনার লাগবে একটি ওজন মাপার মেশিন। এই চালের ব্যবসা করার জন্য আপনার আর কিছুরই প্রয়োজন হবে না। এখন আপনি কত টাকা ইনভেস্ট করবেন তার উপর ভিত্তি করে এই ব্যবসাটি শুরু করতে হবে। ধরুন আপনি যদি 50 বস্তা থেকে 100 বস্তা চাল নিয়ে এই ব্যবসা শুরু করেন, তাহলে প্রথম অবস্থায় আপনার ইনভেস্ট করতে হবে 90,000 টাকা থেকে 1,20,000 টাকা পর্যন্ত। আবার আপনি যদি 100 বস্তা থেকে 200 বস্তা চাল নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে আপনার ইনভেস্ট করতে হবে 1,20,000 টাকা থেকে 2,40,000 টাকা পর্যন্ত। আবার আপনি যদি 200 বস্তা থেকে 300 বস্তা চাল নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে প্রাথমিক অবস্থায় আপনার ইনভেস্ট করতে হবে 2,40,000 টাকা থেকে 3,70,000 টাকা পর্যন্ত। এই চালগুলো কেনার পর এবার আপনি খুচরোভাবে অথবা পাইকারি রেটেও বিক্রি করতে পারেন। এখন কথা হলো প্রতি বস্তা চাল থেকে, মানে 50 কেজি চাল থেকে আপনি কত টাকা লাভ করতে পারবেন। প্রতি বস্তা চাল থেকে আপনি প্রাথমিক অবস্থায় 150 টাকা থেকে 250 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন যদি চালগুলো পাইকারি রেটে বিক্রি করেন। আর যদি খুচরো বিক্রি করতে পারেন তাহলে সেই রেটটা ডাবল হয়ে যাবে। ধরুন আপনি যদি প্রতিদিন 50 বস্তা চাল বিক্রি করতে পারেন, তাহলে প্রায় 10,000 টাকার মতো প্রতিদিন ইনকাম করতে পারবেন। আমি আগে আমার অনেক ভিডিওতে বলেছি ব্যবসা করতে হলে আপনাকে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করতে হবে, না হয় আপনি কোনো ব্যবসায়ী সফল হতে পারবেন না। আর এই চালের ব্যবসা করতে হলে আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। চালের দাম কখন ওঠানামা করছে, কোন চালে কাস্টমারের চাহিদা সবচেয়ে বেশি, সবগুলি সম্পর্কে জানতে হবে। চালের দাম যখন কম থাকবে তখন আপনি চাল কিনে স্টক করে রাখতে পারেন, এবং যখন চালের দাম বেড়ে যাবে তখন তা আবার কাস্টমারের কাছে সেই দামে বিক্রি করতে পারেন। কিন্তু আপনি অবশ্যই মার্কেটে যেই দাম চলছে সেই দামেই বিক্রি করতে হবে। যদি আপনি বেশি দামে বিক্রি করেন তাহলে আবার উল্টো হয়ে যেতে পারে। আপনারা যারা বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখছেন তারা কোন জায়গা থেকে সবচেয়ে কম রেটে চাল কিনতে পারবেন তার বিস্তারিত ঠিকানা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। এখন আরেকটি কথা হলো, চাল যখন আপনারা আড়ত থেকে কিনবেন তখন অবশ্যই ট্রান্সপোর্টে করে আপনার দোকানে নিয়ে আসতে হবে, আর এই ট্রান্সপোর্ট খরচটা আপনার দূরত্ব ও পরিমাপের উপর নির্ভর করে। তো প্রিয় ভিউয়ার্স, আপনার হাতে যদি 1 থেকে 1.5 লক্ষ টাকা পুঁজি থাকে তাহলে আপনি এই চালের ব্যবসা শুরু করে দিতে পারেন। আপনি যদি ব্যবসাটি ভালোভাবে করতে পারেন তাহলে এই ব্যবসা থেকে প্রচুর প্রফিট করতে পারবেন। তো আশা করি আজকের এই চালের ব্যবসার আইডিয়াটি আপনাদের কিছুটা হলেও দিতে পেরেছি। আর আপনার যদি এই ব্যবসাটি সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন, এবং নিয়মিত সব ইউনিক বিজনেস আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।